ছাত্র জনতার অভ্যুত্থানে পুলিশের গুলিতে প্রাণ হারান এক পুলিশ কর্মকর্তার ছেলেও ২০ জুলাই এমনই হত্যাকাণ্ড ঘটে রাজধানীর যাত্রাবাড়িতে। নৃশংস ওই ঘটনার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে সর্বত্র, যেখানে দেখা যায় একবার দুইবার নয়, গুলি খেয়ে নিস্তেজ হয়ে পড়া শরীরে গুলি করা হয়েছে বারবার। হিরণ খান এনে রিপোর্ট করেছেন। আমি যদি তাকে বাঁচাতে পারতাম, আমার যদি শরীরের শক্তিটা যদি আল্লাহ ওই মুহূর্তে যদি দিয়ে দিত যে তাকে নিয়ে যাওয়ার মতো, যদি আমি ওই জায়গায় মারা যেতাম তাহলে মনে হয় আমার ভালো হতো। কারণ ওই যে আক্ষেপ, তাকে বাঁচাতে না পারার যে আক্ষেপ আমার। বন্ধুকে বাঁচাতে না পারার আক্ষেপ এভাবেই করছিলেন রাহাত। কলেজ ছাত্র ইমাম হোসেন তাইমকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তারই হাতের উপর। ২০ জুলাই রাজধানীর যাত্রাবাড়িতে ওই ছবি দেখে স্তব্ধ হননি এমন মানুষ হয়তো নেই, অথচ পুলিশের পোশাক পরা আরেকজন মানুষের হাতেই ঘটল এমন ঘটনা। আমাকে আর তাইমকে যখন বলতেছে যে দৌড় দে, তাইম তখন ঠিক এই পজিশনটাতে দৌড় দেয়। জি, তখন ঠিক এই পজিশনটাতে দৌড় দেয়। তখন তাকে পিছন থেকে বুলেটটা করা হয়, একটা পায়ে একটা কোমরের নিচে। যখন সে এই পজিশনে সে পড়ে যায়, হ্যাঁ, তখন আমি তাকে পিছন থেকে ধরে পিছনের দিকে নেওয়ার চেষ্টা করি। মানে গভর্নমেন্ট যেদিন মাসখানেক পর ঘটনাস্থলে দাঁড়িয়ে রাহাত বলেন, বহু কাকুতি মিনতিতেও মন গলেনি আওয়ামী লীগ সরকারের সেই পুলিশরূপী দানবদের। অথচ তাইম নিজেই তো ছিলেন পুলিশের সন্তান। যদি বাঁচি তাহলে একসাথে দুইজন বাঁচার চেষ্টা করব। তাই ওই অবস্থানে পুলিশ আমার পায়ে যখন গুলিটা করে, যখন আমি ওকে যখন পিছনের দিকে যখন নেই, তাই ওই পজিশনটা থেকে ও আমাকে বলতেছে, জন ভাই আমি আর পারতেছি না, তুমি আমাকে ছেড়ে দাও। তাইমের পরিবারের শোক যেন শেষ হবার নয়। প্রশ্ন রাখেন, একটা মানুষকে মারতে কতগুলো বুলেট লাগে? কতগুলা গুলি লাগে একটা মানুষের মারলে? একটা গুলি দেয় না, এতগুলা গুলি লাগে। এত কষ্টের সন্তান আমার, এত কষ্ট করে আমি মানুষ করছি, এই সন্তান পুলিশ গুলি করে মেরে দেন। আজকে কি আমার স্বামী এই প্রতিদান পাইলো? এটাই পুরস্কার দিল? তাইমের বুকে গুলি চালানো পুলিশ সদস্যকে চিহ্নিত করেছে তার পরিবার। তার নাম জাকির হোসেন। অভিযুক্ত পুলিশ সে সময় কর্মরত ছিলেন যাত্রাবাড়ি থানার ইন্সপেক্টর অপারেশন হিসেবে। আমরা ফার্স্টে এটা দেখে আইডেন্টিফাই করেছিলাম 90 থেকে 95%। তারপরে যারা ওখানে চাক্ষুষ প্রমাণ ছিল, যারা ওখানে আমার ভাইয়ের সাথে গুলিবদ্ধ হয়েছে, তারা দেখে বলছে ভাই এই তো মারছে। এই ঘটনায় করা পরিবারের মামলা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে পিবিআইকে। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা।